আগামীকাল ক্লাস ইলেভেনের ফাইনাল বাংলা পরীক্ষা। আর তোমার সারা বছরও ক্লাস ইলেভেনের বাংলা বিষয় থেকে কোনো প্রশ্নই পড়া হয়নি, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন কালকের ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছরে কোনো কারণে পড়াশোনা করতে পারোনি আর শেষের এই একটা দিন পড়ে কালকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে প্রতিদিন যে ভিডিওগুলো আসবে ক্লাস ইলেভেনের, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো তাহলেই কিন্তু ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় তুমি কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই বারবার বলা হচ্ছে, এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের এই প্রশ্নপত্রটিতে যে কয়েকটা 5 নম্বরের বড় প্রশ্ন বলবো, প্রত্যেকটি ভালোভাবে দেখে যাও, তোমার কালকের পরীক্ষা ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেওয়া যাক একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর। একের দাগে জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হলো, তোর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চোখ বুজে চলা। 1.2 প্রজাদের মধ্যে কোনো লোক ভূতের কানমোলা খায়, কারণ উত্তর তারা নিজে ভাবতে যায়, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 মহানগরী থেকে তেরেনাপোতার দূরত্ব কত, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি মাত্র 30 মাইল। 1.4 বসে আছেন কেন টান দিন, উক্তিটির বক্তা কোয়ের দাগের অপশনটি যামিনী। 1.5 গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয়, গন্ধগোকুল হলো, তোর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি খট্টাস জাতীয় প্রাণী। 1.6 ও তার নাই কিনারা নাই তরণী পারে, তরণী শব্দের অর্থ কি, উত্তর নৌকা, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.7 তাহাকে রণে নিহত করেন, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি পার্থ। 1.8 বাণী জেঠা ঘানি টানে, তো এর উত্তর হয়ে যাবে নিশিদিন, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.9 আমাদের দিন চলে যায়, তো এর উত্তর হয়ে যাবে সাধারণ ভাত কাপড়ে, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 পরিব্রাজক স্বামীজির কী ধরনের রচনা, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি ভ্রমণমূলক রচনা। 1.11 গ্যালিলিওর দূরবীনে ধরা পড়েছিল, উত্তর বৃহস্পতির উপগ্রহের ছবি, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। 1.12 ফার্ডিন্যান্ড লেসেন্স ছিলেন একজন, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি স্থপতি। এরপরে দেখে নেব 1.13 এর দাগে ডানাওয়ালা লোকটা খায়, কয়ের দাগের অপশনটি অর্থাৎ বেগুন ভর্তা। 1.14 পথের দাবি উপন্যাসটির রচয়িতা, তো এর উত্তর হয়ে যাবে পথের দাবি উপন্যাসটির রচয়িতা হলেন, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.15 শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতা, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বৃন্দাবন দাস। 1.16 অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন, উত্তর কোয়ের দাগের অপশনটি পাণিনি। 1.17 ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো, তো এর উত্তর হয়ে যাবে তামিল, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.18 সোর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি, তা হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি বানমুখ লিপি। তো বন্ধুরা, একের দাগে তোমাদের সামনে যে 18টি এমসিকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 18টা এমসিকিউ প্রশ্নই তোমরা কমন পাবে, এমন কিন্তু না। তোমরা যারা ক্লাস 11-এর বাংলা বিষয় থেকে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের উদ্দেশ্যে আমি এর আগের একটা ভিডিওতে 75টি এমসিকিউ প্রশ্ন নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 75টি এমসিকিউ প্রশ্নের ভিডিওর একটা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ক্লাস 11-এর বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ 75টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি ওই গুরুত্বপূর্ণ 75টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তোমার কালকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন থাকবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা ক্লাস 11-এর বাংলা বিষয়ের 75টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে
বাংলা বিষয় থেকে 75টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তো এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 12টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। 2.1-এর দাগে নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2.2 দেশের লোক ভাড়ে নিশ্চিন্ত হলো, নিশ্চিন্ত হওয়ার কারণ কি? 2.3 বেজেছে বাণীর সেতারে আজ, বাণীর সেতারে কবি কি শুনতে চেয়েছেন? 2.4 নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি? 2.5 লক্ষ যোজন ফাঁক রে, ফাঁকের কারণ কি? 2.6 কেমনে এ অপমান সব ধৈর্য ধরি, বক্তা কোন অপমানের কথা বলেছেন? 2.7 গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে নতুন কি আবিষ্কার করেন? 2.8 এটি রাজনৈতিক মীমাংসা, রাজনৈতিক মীমাংসাটি কি? 2.9 শেষটায় তার মাথায় খেলে গেল, তার মাথায় কি খেলে গেল? এর সাথে অথবা দিয়ে শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদককে? 2.10 আইপিএ এর পুরো নাম লেখো, এর প্রবক্তা কে? 2.11-এর দাগে সর্বজনীন জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষাটির নাম কি? 2.12-এর দাগে চিত্রলিপি কি? তো বন্ধুরা, 2-এর দাগেও যে 12টা এসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তুমি শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে। আর এখন আমি 3-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলো বলবো, তুমি যদি প্রত্যেকটি 5 নম্বরের বড় প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকে বলা প্রশ্নগুলি রেডি করে যেতে পারো, তাহলে কালকের পরীক্ষায় মিলিয়ে দেখবে এখান থেকে বেশিরভাগ বড় প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, তোমরা যারা সারা বছরও কোনো কারণে পড়াশোনা করতে পারোনি, তারা আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে এবং 6-এর দাগে থেকে আমি যে প্রশ্নগুলো বলবো, প্রত্যেকটি 5 নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রশ্নগুলি রেডি করে যাও। কালকের পরীক্ষায় তোমরা বেশিরভাগ বড় প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের গল্প অংশ থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাই এক্ষেত্রেও প্রশ্নমান 5 গুণ 1 সমান 5 নম্বর। তো 3.1-এর দাগে আছে, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা সহ লেখো। এই প্রশ্নটা তোমাদের কর্তার ভূত থেকে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভালোভাবে পড়ে যাবে। এরপর 3.2-এর দাগে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার, কেন মনে হবে, এই মনে হবার কারণ কি? তো এই প্রশ্নটা তোমাদের তেলেনাপোতা আবিষ্কার থেকে। তো গল্প অংশ থেকে গল্প থেকে 2টো প্রশ্ন দেওয়া আছে। এই 2টো প্রশ্ন এবছরে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যাও পড়ে। তা এই 2টার মধ্যে তুমি কিন্তু একটা প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখে নেব 4-এর দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4-এর দাগে তোমাদের প্রবন্ধ অংশ থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো 4.1-এর দাগে আছে, জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে, প্রবন্ধকারের অনুসরণে হাঙরের এই ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সুয়েজ খালে হাঙর শিকার নামক প্রবন্ধ থেকে ভালোভাবে পড়ে যেতে হবে। 4.2-এর দাগে নিজের দূরবীন দিয়ে গালিলিও অনেক নতুন নতুন আবিষ্কার করলেন। গালিলিও কি আবিষ্কার করলেন? এই সব আবিষ্কার সনাতনপন্থীদের মধ্যে কি প্রভাব ফেললো। তো প্রবন্ধ থেকে 2টো প্রবন্ধ আছে তোমাদের বইয়ে। তো 2টো প্রবন্ধ থেকে মাত্র 2টো প্রশ্ন দেওয়া আছে। এই 2টো প্রশ্ন পড়ে রাখলে তুমি একটা কমন পেয়ে যাবে। প্রথমের প্রশ্নটি তোমাদের সুয়েজ খালে হাঙর শিকার থেকে এবং দ্বিতীয় প্রশ্নটি গালিলিও থেকে। এই 2টা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেও। এরপরে 5-এর দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 5-এর দাগের প্রশ্নগুলিতে তোমাদের কবিতা অংশ থেকে 4টা প্রশ্ন প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তার মধ্য থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, দেখে নাও 5.1-এর দাগে আছে, নীল ধ্বজের প্রতি জোনা কবিতায় জোনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটি, নীল ধ্বজের প্রতি জোনা নামক কবিতা থেকে ভালোভাবে পড়ে যেতেই হবে। 5.2-এর দাগে বলবো শিখি পড়শির কথা, পড়শিকে উক্তির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যেতেই হবে। এরপর 3-এর দাগে 5.3-এর দাগে দীপান্তরের বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো।
তো এই প্রশ্নটা তোমাদের দীপান্তরের বন্দিনী নামক কবিতা থেকে, ভালোভাবে পড়ে যেতে হবে। এরপর 5.4, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। এই প্রশ্নটা তোমাদের নুন নামক কবিতা থেকে। তো বন্ধুরা, কবিতা অংশ থেকে আমি এখানে তোমাদের সামনে যে 4টা প্রশ্ন বললাম, এই 4টা প্রশ্ন তুমি যদি ভালোভাবে পড়ে রাখতে পারো, আমি আশা রাখছি এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরীক্ষায় 4টা প্রশ্ন দেওয়া থাকবে, কবিতা থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। আমি এখানে তোমাদের 4টাই প্রশ্ন বললাম, এর মধ্যে থেকে 2টো প্রশ্নই খুব ইজিলি কমন পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হয়। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তুমি যদি সারা বছরও ক্লাস 11-এর পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি না নিয়ে থাকো, পরীক্ষার আগের রাত বা দিনগুলোতে যে ভিডিওগুলো আসবে ভালোভাবে ফলো করে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই প্রশ্নপত্রগুলোর থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 6-এর দাগে তোমাদের আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা থেকে প্রশ্নপত্রে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো 6.1-এর দাগে আছে, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব চুপচাপ দাঁড়িয়ে রইল। কারা চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা তোমাদের আন্তর্জাতিক গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যেতেই হবে। এরপর 6.2-এর দাগে, সব শিক্ষা একটা সার্কাস, শিক্ষার সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ভারতীয় কবিতা থেকে। তো এই 2টো প্রশ্ন তুমি যদি আন্তর্জাতিক কবিতা ও আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে ভালোভাবে রেডি করে যেতে পারো, এই 2টার মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। বারবার বলছি, প্রশ্নগুলা ভালোভাবে রেডি করে যাও, কালকের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কমন পাবে, নাহলে পরীক্ষার পর মিলিয়ে দেখবে। এরপরে দেখে নেব 7-এর দাগে কি আছে। অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 7-এর দাগে তোমাদের গুরু নামক একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে। তো সেখান থেকে পরীক্ষায় 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, তো 5 × 2 = 10 নম্বর। তো গুরু নাটক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 5.1-এর দাগে, গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, গুরু নাটক থেকে এই প্রশ্নটা ভালোভাবে রেডি করে যাবে। 7.2-এর দাগে, তোমার এই অসামান্য সাহস দেখে উপোপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। এখানে কার সাহসের কথা বলা হয়েছে, সে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল, উপোপাধ্যায় মশাইয়ের মুখে কথা নেই কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যেতেই হবে। 7.3-এর দাগে, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যেতেই হবে। 7.4-এর দাগে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই। এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে, লেখো। তো গুরু নাটক থেকে এই 4টা প্রশ্ন ভালোভাবে রেডি থাকলে তুমি 2টো প্রশ্ন এখান থেকে 100% কমন পাবে। পরীক্ষায় কিন্তু 4টা প্রশ্নই দেওয়া থাকবে গুরু নাটক থেকে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এখানে আমি মাত্র 4টা দিয়েছি, এখান থেকে তুমি 2টো প্রশ্ন 100% কমন পাবেই। পরীক্ষার পর মিলিয়ে দেখবে। সারা ইউটিউবে বারবার বলছি, এমনভাবে তোমাদের কেউ বলবে না। তাই তোমরা যারা শেষের রাতগুলোতে পড়ে ক্লাস 11-এর ফাইনালে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সেগুলি পড়ে ভালো রেজাল্ট করতে পারো। এরপরেই দেখে নেব 8-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা আছে। অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 8-এর দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষায় তোমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 8.1-এর দাগে আছে, চর্যাপদকে কোথা থেকে আবিষ্কার করেন? আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে যাবে। 8.2-এর দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড ও কী কী?
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা? এই কাব্যের একটি নারী চরিত্রের উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, ভালোভাবে রেডি করে যাবে। 8.3-এর দাগে গীতি কবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 8.4 ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো। যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। তো শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের সামনে এখানে যে 4টা প্রশ্ন বলা হলো, তোমার যদি ভালোভাবে রেডি থাকে তুমি এখান থেকে 2টো প্রশ্ন 100% কমন পাবে। তো বন্ধুরা, বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে 9-এর দাগে কি আছে? অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 9-এর দাগে তোমাদের ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে প্রশ্নপত্রে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ভুল করে 2টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো 9-এর দাগে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নপত্রে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও এবছর জন্য ভাষা অংশ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 9.1-এর দাগে মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার লেখা 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 9.2-এর দাগে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9.3 বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো ভাষা থেকেও এই 3টি প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে আমি যে কয়েকটা 5 নম্বরের বড় প্রশ্ন বললাম, তুমি শেষ মুহূর্তে যদি প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা থেকে প্রত্যেকটা বড় প্রশ্ন এগুলা রেডি করে যেতে পারো, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো, এই প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা বাংলা বিষয়ের MCQ প্রশ্ন নিয়ে চিন্তায় ছিলে, তাদের উদ্দেশ্যে বলছি, আমি বাংলা বিষয়ের 75টি MCQ প্রশ্ন নিয়ে একটা ভিডিওতে আগেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই বাংলা বিষয় থেকে 75টা MCQ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।